আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন এনবিসি টিভির নিয়মিত আয়োজন আমার জিজ্ঞাসা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান মাসে সিয়াম সাধনাকে আল্লাহ তাআলা কেন আমাদের জন্য ফরজ করলেন, এই বিষয়ে মুহতারামের কাছ থেকে জানতে চাই। শুকরিয়া, অনেক চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে প্রত্যেকটি আমলের একটা নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। যেমন আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন, আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে সালাত এমন একটি আমল যার মাধ্যমে মানুষের যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকবে। আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন তার সম্পদকে পবিত্র করার জন্য, সম্পদকে বৃদ্ধি করার জন্য এবং তার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। তদ্রূপভাবে আল্লাহ তাআলা এই রমাদান মাসের সিয়াম সাধনাকে ফরজ করেছেন একটা উদ্দেশ্য আছে, যেটা আল্লাহ তাআলা সূরা আল বাকারায় 183 নং আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ তাআলা মূল কথাটা বলে দিয়েছেন যে ঈমানদাররা, তোমাদের উপর এই রমাদানের সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে যেরকম ভাবে তোমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের প্রতি ফরজ করা হয়েছিল। আশা করি যে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারবে। অর্থাৎ রমাদান মাসের সিয়াম, এই সাধন করা, রোজা রাখা, এর মাধ্যমে বান্দার ভিতরে পরহেজগারিতা অর্জন হবে, তিনি আল্লাহর ভীতি অর্জন করতে পারবেন। একমাত্র আমল রমাদান এর সিয়াম, যে আমলের মাধ্যমে মানুষের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। অন্য কোনো আমলের মাধ্যমে এরকমভাবে আল্লাহর ভয় পয়দা হয় না। তো আমরা যদি এক কথা বলতে চাই, তাহলে আল্লাহ তাআলা এই সিয়াম সাধনাকে ফরজ করেছেন তাকওয়া অর্জনের জন্য। এই মাসে সিয়াম সাধনা করা এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। এই মাসকে হাদিসে শাহরুন মুবারাকুন বলা হয়েছে শাহরুন আযীম, যেটা একটা বরকতময় মাস এবং এটা একটা মহান মাস। আপনি জানেন যে মহান শব্দটা আল্লাহ তাআলা গুটি কয়েকটা বিষয় আলোচনা করেছেন। আজিম শব্দটা যেমন আল্লাহর সামনে তিনি বলেছেন সুবহান রাব্বিল আযীম, রাসূলের সামনে ব্যবহার করেছেন ইন্নাকা লাআলা খুলকিন আযীম, জান্নাতের বিশাল সফলতার উপর বলছেন যালিকাল ফাওজুল আযীম। আবার জাহান্নামের যে ভয়াবহতা সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাহুম আযাবুন আযীম। তো সেম আযীম শব্দটা, মহান শব্দটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাদানের ব্যাপারে আলোচনা করেছেন। তো এই রমাদান মাসে তাকওয়া অর্জন হবে কিভাবে? এই তাকওয়া অর্জন হওয়ার আরেকটা মাধ্যম হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের একবারে শেষ পর্যায়ে এসে সাহাবাদেরকে একটা ভাষণ দিয়েছিলেন। সেখানে বলেছিলেন, ও আমার সাহাবীরা, একটি মাস তোমাদেরকে ছায়া দিচ্ছি, যেই মাসটিতে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে রাখেন, অর্থাৎ জান্নাতের দরজা খুলে রাখেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, এবং মারদুদ যেই শয়তান, বিতাড়িত শয়তানকে আল্লাহ তাআলা শিকল দ্বারা বন্দী করে রাখেন, যার ফলে একজন বান্দা এই মাসে আরো বেশি ভালো আমল করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে। এই তাকওয়ার মাধ্যমেই মূলত বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, জান্নাতের মেহমান হতে পারে। কোরআনে যত জায়গায় জান্নাতের কথা বলা হয়েছে তার ম্যাক্সিমাম জায়গায় আল্লাহ তাআলা উইদ্দাত লিল মুত্তাকিন বলেছেন, ইন্নাল লিল মুত্তাকিনা মাফাজা বলেছেন। অন্য জায়গায় আল্লাহ বলছেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। এইভাবে আমরা বলতে পারি যে এই রমাদানের সিয়াম সাধনার অন্যতম একটা উদ্দেশ্য হলো বান্দার ভিতরে তাকওয়া হবে, সে অন্যায় কাজ থেকে বেঁচে থাকবে। আর অন্যায় কাজ থেকে বাঁচার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর ভয়ে যে অন্যায় কাজ থেকে বাঁচতে পারে সেটা হলো তাকওয়া, কোনো মানুষের ভয়ে নয়। আমি একটা উদাহরণ প্রায় দিয়ে থাকি, আপনারা হয়তো শুনবেন, সেটা হলো দুইটা চোর চুরি করতে গেছে। একটা চোর চুরি করতে যাবে, ঠিক এই অবস্থায় সে বুঝতে পারলো যে এই বিল্ডিং এ সিসি ক্যামেরা আছে, অথবা বিল্ডিং এর ঘরের ভিতরে কেউ জেগে উঠেছে। তখন সে বুঝতে পারলো যে আজকে তার পক্ষে চুরি করা সম্ভব নয়। সে ফিরে আসলো,
সেম আরেকটা চোর যখন চুরি করতে গেল, সেখানে কোনো সিসি ক্যামেরা নাই, কোনো মানুষ সজাগ নাই, চুরি করার মতো সমস্ত আয়োজন তার রেডি আছে, এখন সে চুরি করতে পারে। কিন্তু সাথে সাথে তার ভিতরে এই অনুভূতি চলে আসলো যে আল্লাহ তাআলা বান্দার সবকিছু দেখতেছেন। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, যে আল্লাহ বান্দার সবকিছু দেখেন। আল্লাহু বাসিরুম বিল ইবাদ, আল্লাহ বান্দার সবকিছু নজর রাখতেছেন। আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, বান্দা যা গোপন করেন আল্লাহ সব প্রকাশ করে দিবেন। এই সমস্ত বিষয়গুলো যখন তার মনে আসলো, তখন ওই ব্যক্তি চুরি থেকে ফিরে আসলেন। এটাই মূলত তাকওয়ার বহিঃপ্রকাশ। রমাদান আমাদেরকে শিক্ষাই দেয় যে সারাদিন বান্দা না খেয়ে আছেন, উপবাস আছেন, খাবার গ্রহণ করার মতো বহু পরিবেশ তার মধ্যে ছিল, কিন্তু সে আল্লাহর বয়সে খায় নাই, আল্লাহর বয়সে অশ্লীল কাজ করে নাই, আল্লাহর বয়সে যাবতীয় অন্যায় কাজ থেকে ফিরে আসছে। মূলত এই জন্যই আল্লাহ তাআলা এই রমাদানের সিয়াম সাধনাকে ফরজ করেছেন। মহতারামকে অসংখ্য ধন্যবাদ এনবিসি টিভির নিয়মিত আয়োজনের। আমরা আজকে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এর প্রতি আমল করার তৌফিক এনায়েত করে। আল্লাহ হাফিজ।